मेरो नाया बाहरे मेरे जा বলছি তোরা সহ্য হচ্ছে না মেরে যা এখান থেকে গর্ব কত ঠিক আছে আমার নাম মর্জিনা আমরা দেখে নিতে চাই কোথাকার পানি কোথায় গিয়ে গড়া উপস্থিত দর্শকবৃন্দ আসলে আমরা শুধু দুঃখ দেখে পাগল হই এমন মলিন দেখাচ্ছে কেন মনে হচ্ছে কত দুঃখ বেদনায় তোমার মনটা জর্জরিত আমাকে বধূরূপে পেয়ে হয়তো মোটেও তুমি সুখী নও তাই না কে বললো আমি সুখী নই তোমার চোখে মুখে এই স্পষ্ট বোঝা যাচ্ছে মনে যে তোমার অশান্তির আগুন জ্বলছে বলো বলো স্বামী কি দুঃখে দুঃখিত তুমি কিসের দুঃখ আমার তুমি হলে আমার ইহকাল পরকালের জীবন সঙ্গিনী শুধু ভাবছি আমি তোমার মধ্যে পাবো কি সেই ভালোবাসা স্বামী না 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 আমি এখন যাই আমি এখন যাই সুলতানা সুলতানা স্বামী 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 সুলতানার বিয়ে হলো না না বাসর হতে না হতেই স্বামী কেমন নাটক শুরু করলো আমি কিসের অভিনয় বোন ভাইয়া ওর আসল রূপ তাহলে আজ তোর কাছে ধরা পড়েছে আমি আগেই জানতাম ওর সাথে বিয়ে হলে যে তুই সুখী হতে পারবি না ভাইয়া পিতা যে কিভাবে এই বিবাহে সম্মতি দিল তা আমি ভেবেই পাচ্ছি না তবে তোর ভাই মীর আলম বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই বোন ভাইয়া তাহলে আমি যে করেই হোক যেমন করে হোক তোকে মহামান্য বেগমের স্থান অর্জন করতে হবে তারপর যা কিছু হয় এই মীর আলম তোর ভাই দেখবে হ্যাঁ ভাইয়া আমি তাই করব
আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই হেরেমের কুলবধূ যখন আমি হতে পেরেছি, তাহলে একদিন না একদিন এই বেগম আমি হবই হব ভাইয়া, হবই হব। আর এই কাজটা তুমি আমাকে করে দিবে, কি করে কিভাবে আমি তা জানতে চাই না। আমাকে যেই মহলের বেগম হতেই হবে ভাইয়া, আমাকে এই মহলের বেগম হতেই হবে, হতেই হবে। আর অথবা আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। আমাকে অপমানের প্রতিশোধ নেওয়ার এই তো সুবর্ণ সুযোগ। রেজাদুল্লাহ, একদিন তুমি আমাকে রক্তচক্ষু দেখিয়েছিলে, আজ আজ হতে তা আমি কড়াই গন্ডায় উসল করে নেব। আর এই অপমান এই তো এই বলো, আমাদের মুখে দিকে চেয়ে শিশুকাল থেকে পোষা পাখির মতো বুকে রেখে পুত্র স্নেহ করেছি, এই কি তার প্রতিদান? দয়া মায়া বলতে কি তোমার প্রাণে একটু নেই? ছিল, ঘৃণার তাপ লেগে সব শুকিয়ে গেছে। কেন কেন আর মিছামিছি অভিযোগ করছো? যে রাজাদুল্লাহ ছিল সেই রাজাদুল্লাহ এখানে নেই। বাবার অমানসিকতা অত্যাচারে সেই রাজাদুল্লাহ কল্পনাপুর ছেড়ে অনেক দূরে পালিয়ে গেছে। আছে আছে শুধু সেই রাজাদুল্লাহর পাপাত্মা। এই প্রাণে যে কোনো মায়া নেই, মমতা নেই, ভক্তি শ্রদ্ধা নেই। আছে শুধু তার ধ্বংস। বন্ধ করো, বন্ধ করো, আমি যা শুনতে পাচ্ছি না। ও খোদা, বুকটা যে ফেটে যাচ্ছে, পৃথিবীটা ঘুরছে। রেজাদুল্লাহ মরে গেছে। তুমি কি সর্বনাশ করলে? তোমার এই অনাচারে বৃথা দুঃখ করে আর কি হবে সম্রাট? তোমার মহত্বের মর্যাদা আর কেউ দিবে না। বিচারকের আসনে যখন বসেছ, কঠিন হয়ে যে তোমাদেরকে বিচার পরিচালনা করতে হবে সম্রাট। তোমার আদেশে আজ আমরা নজরবন্দি। বলো বলো সম্রাট, আমাদের উপর আবার কি আদেশ? দণ্ড। হ্যাঁ হ্যাঁ, দণ্ড। বলো বলো সম্রাট, কি দণ্ড? কিন্তু তার আগে তুমি একটা দানপত্র দলিল লিখে নাও সম্রাট। চমৎকার চমৎকার বুদ্ধি আপনার সেনাপতি সাহেব। এমন সম্রাটের পাশে সেনাপতি না হলে কি আর চলে? খামোশ অপরাধী, অপহাস বন্ধ করুন, তা না হলে আমি আপনাকে খামোশ বিরাম। সীমা ছাড়িয়ে তুমি কোনো কথা বলো না, আমি তাহলে তোমাকেও ক্ষমা করব না। এই কে আছে? তার আগে কিছুতেই প্রয়োজন নেই সম্রাট। দানপত্র দলিল যে আমি লিখেই নিয়ে এসেছি। স্বামী, আমার কাছে দানপত্র
এইবার তোমার ইচ্ছা মতো যা খুশি তুমি লিখে নাও ভাই, তুমি লিখে নাও। এবার তুমি তোমার ইচ্ছা মতো যা আদেশ তাই তুমি দাও সম্রাট। কে আদেশ দেব? হা হা, আমি বলো সম্রাট, বলো আমাদেরকে তুমি আর কি দণ্ড দিলে বলো। যত জঘন্য কাজই করে থাকো তবু তো তোমার ভাই, দণ্ড দিতে প্রাণটা একটু কেঁপে উঠবে না? আমার প্রাণটা মায়ায় কেঁদে উঠবে, হাহাকার করবে, কিন্তু ঘৃণিত অপরাধের জন্য সে রাজ দণ্ডপ্রাপ্ত। দণ্ড বলো কি দণ্ড দিবে আমাদেরকে, তুমি বলো ভাই। তোমাদের দণ্ড বলো 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 ভাই তুমি। আরে বলে ফেলো না, কি দণ্ড বিধান করেছ? তোমরা কি জাদু জানো? আমি যে তোমাদের কি দণ্ড দেব তাই আমি ভাবছি। অত ভাবলে কি আর চলে? তুমি যে সম্রাট, তুমি যে বিচারক, তোমাকে এত ভাবলে চলবে না। তুমি কি বলে ফেলো, তুমি কি দণ্ড বিধান করেছ? বলো 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 ভাই, আমাদের উপর আর কি তোমার দণ্ড আদেশ? তোমাদের দণ্ড, বলো ভাই বলো বলো তোমাদের দণ্ড, আরে বলে ফেলো না। তোমাদের দণ্ড আজকে আজকে এই মুহূর্তে তোমরা কল্পনা পৌঁছানো চলে যাও। চমৎকার দণ্ড ভাই, চমৎকার দণ্ড তুমি আমাদেরকে দিয়েছ। অসহ্য সম্পদ বই ত্যাগ করেছি, শেষ পর্যন্ত থাকবার জায়গাটুকু তুমি আজ ত্যাগ করে দিলে। হ্যাঁ, আমি এতই নিষ্ঠুর, আমি যে পাষাণ, আমি যে তার চেয়ে অনেক কঠোর। কেন তুমি আমাকে অনুরোধ করছো মমতা? চলো, রাত্রি অন্ধকার শেষ হতে না হতে আমরা রাজ্য ছেড়ে চলে যাই। ওরে বাবা ছেলে, তাহলে এই বাড়িতে ওরে ওরে খোকা, না না ছেলে, আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এখনই এই অন্ধকার রাত, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের চলে যেতে হবে। চাচা চাচি আমাদের আর দুজন ওরে ছেলে বাবা, রেজাদুল্লাহ ভাই আমার,
যত দুঃখ আমরা পেয়ে থাকি, এর জন্য তোমাকে আমরা একটু দায়ী করব না। সামান্য সম্রাটকে ভিক্ষা দিয়ে এই রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছ, তাতেও এতটুকু দুঃখ নেই। কিন্তু এই দুধের ছেলে, তার জন্য এতটুকু তোমার কাছে আমি ভিক্ষে চাই না। দুহাই তোমার, এই ঝড় বৃষ্টি রাতের মধ্যে দুধের শিশুকে নিয়ে কোথায় যাব? আমার অনুরোধ, আর 2 দিনের সময় দাও রাজাদুল্লাহ। দুদিনের কথা বলছো, 2 দিন তো দূরের কথা, 2 মুহূর্ত আমি এখানে থাকতে দেব না। কেন আর মিঠা অনুরোধ করছো মমতাজ? ছেলে তো রাজ্য নিয়ে জন্ম নেয়নি, ও তো রাজ্য নিয়েও মরবে না। এই মোর আশ্বাসে ভোগেছি, চলো ওই বনের কদর্য ফলমূল অনেক ভালো, সে জাহান্নামে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো। ওরে ছেলে, বাবা, তুমি তাও সত্যি ভিক্ষার জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করবে? ওরে বাবা ছেলে, আমি পথের ভিখারি মমতাজ। চলো চলো, রাত্রি শেষ হয়ে যাচ্ছে, এই রাজ্যবাসী তার পূর্বে চলো আমরা চলে যাই। তাই চলো স্বামী। আমরা এখানে আর আসবো না ছেলে, আমরা এখানে ফিরে আসবো না। ছেলে আর ফিরে আসবো না।